নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। আজকে হয়তো অনেকটা লেট করে পৌঁছচ্ছে, কারণ অনেকটা দেরিতে ভিডিওটা করতে বসেছি। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখে নিই। বড্ড নয়েজ হচ্ছে আজকে পাশে। হ্যাঁ, তো একটু মানিয়ে নিও। চলো দেখবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে। আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল টাইমলেস রিডিং। তো অবশ্যই 50 to 60%ই ম্যাচ হবে, এর থেকে বেশি না। তোমরা যদি আরও পারফেকশন চাও তাহলে অবশ্যই পার্সোনাল প্রেডিকশন বুকিং করো। আর এই রিডিং কিন্তু সমস্ত জেন্ডারের জন্য, সমস্ত রাশির জন্য, সমস্ত ডেট অফ বার্থের জন্যই আমি করে থাকি। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। অবশ্যই নিজের পার্টনারের মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে, কি চলছে। রে বাবা, প্রথমে 3 of Cups, 6 of Wands, 10 of Swords and the King of Cups. দেখো কার্ড, King of Cups, 6 of Wands, 10 of Swords and the 3 of Cups. বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে বলবো প্রথমেই যে ওনার মনে হচ্ছে উনি না কোনো বিষয় নিয়ে হার্ট হয়ে আছে, প্রচণ্ড প্রচণ্ড ভিতর থেকে হার্ট। ভিতর থেকে হতে পারে দু রকমের আমার জায়গা লাগছে। এক হচ্ছে হতে পারে কোনো অসুস্থতা থাকতে পারে, এবং সেই অসুস্থতা ওনার মেন্টাল থেকেও, মানে মানসিকতা থেকেও, মন থেকেও আসতে পারে, এবং কোনো সিচুয়েশনের কোনো প্রবলেম থাকতে পারে, মানে ওনার নিজের জীবনের কোনো প্রবলেম থাকতে পারে। তো ওনার কিছু প্রবলেম কিন্তু আছে, ঠিক আছে। এবং কোথাও ওনার মনে হচ্ছে এই সিচুয়েশনে তুমি যেন আমার সবচেয়ে বড় আশ্রয়। তোমার থেকে ভালো বন্ধু, তোমার থেকে বড় বন্ধু আমার এই সময়ে আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না। এবং সেই জন্যে কোথাও তোমার জন্য দেখো 5 of Cups and 3 of Cups, মনের মধ্যে প্রচুর ভালোবাসা, ভীষণ একটা পিওর লাভ জন্মাচ্ছে। এবং তোমার প্রতি যেন উনি কোথাও, ওনার মনে হচ্ছে আমি তোমাকে কিভাবে, এই যে তোমাকে কোথাও আমি এতটা মানে মনের কাছাকাছি পাচ্ছি, এখান থেকে আমি জীবনের কাছাকাছি তোমাকে কবে পাবো, কবে তোমাকে জয় করে নিতে পারবো। এবং উনি কিন্তু কোথাও চাইছেন যে তোমার সঙ্গে সম্পর্কটা আরও স্মুথ হোক। কারণ হতে পারে দেখো এই যে 10 of Swords এসেছে, এই জায়গাটা এই রিলেশনশিপটাকে ঘিরেও হতে পারে কোনো প্রবলেম ইস্যু থাকতে পারে এই সম্পর্কের মধ্যে। তোমাকে সম্পূর্ণভাবে একটা প্রাপ্তি আসাতে ওনার একটা প্রবলেম থাকতে পারে। সেই জায়গাটা নিয়েও উনি অতিরিক্ত চিন্তাভাবনা থেকেও কষ্ট পেতে পারেন। তো কোথাও ওনার মধ্যে এখন চলছে যে আমি মনের মধ্যে তো তোমাকে আমি পেয়ে গেছি, কিন্তু জীবনে কি করে পাবো। উনি এই মানে বাস্তবিকভাবে উনি তোমাকে পেতে চাইছেন। এবং কোথাও কিন্তু দেখো King of Cups, মানে উনি তোমাদের মধ্যে সম্পর্কের যে সিচুয়েশনই থাকুক না কেন, উনি নিজে হাতে এই সম্পর্কের, মানে কি বলবো, সেই সম্পর্কের যে একটা ডোর হয় সেটাকে নিজের হাতে রাখতে চাইছে, এবং সম্পর্কটাকে উনি নিজে টানতে চাইছে। এই সম্পর্কটাকে উনি আবার নতুন করে সুন্দরভাবে প্রতিস্থাপিত করতে চাইছে। এবং তোমাদের মধ্যে যাই সিচুয়েশন থাকুক না কেন উনি ব্যালেন্স করতে চাইছেন এই সম্পর্কের মধ্যে। উনি কিন্তু হয়তো তোমাদের মধ্যে হয়তো কিছু, অনেকের জন্য আমি বলবো কিছু দূরত্বও কাজ করেছে মাঝখানে, ঠিক আছে। উনি সেই দূরত্বটাকে এন্ড করতে চাইছে এবং কোথাও রিইউনিয়ন করে নিতে চাইছে তোমার সঙ্গে। হয়তো তোমাদের মধ্যে বহু দিন দেখা হয় না, উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে। যে উনি এটা ভাবছেন যে দেখা করাটা খুবই দরকার একটা রিলেশনশিপের মধ্যে। সামনাসামনি দেখা হওয়াটা অনেক বড় একটা ভূমিকা নেয়। তো উনি কিন্তু সেই জায়গাটা পেতে চাইছে তোমার সঙ্গে, রিলেশনশিপটার মধ্যে যাতে তোমরা খুব সুন্দরভাবে মানে সম্পর্কটার মধ্যে এগোতে পারো। এবং তোমাকে যাতে উনি নিজের করে একদম
আপন করে পেতে পারে এবং রিলেশনশিপটার মধ্যে যাতে গ্রোথ আসে তার জন্য কিন্তু উনি তোমাদের মধ্যে দেখা হোক এটা উনি ভীষণভাবে চাইছে। একটা রিইউনিয়ন সিচুয়েশন চাইছে, হয়তো তোমাদের মধ্যে মানে এই জায়গাটা কোনোদিনই ছিল না যে ডেটিং করা বা একটা থরলি কথা বলা, হ্যাঁ মানে একটা কোথাও পূর্ণতা কোনোদিনই পায়নি সম্পর্কটা। তো উনি কিন্তু চাইছেন এবারে নিজের দিক থেকে এফোর্ট দিতে চাইছেন। উনি হয়তো সম্পর্কে যাই নিজের দিক থেকেও যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে শুধরে নিতে চাইছেন উনি। এবং কোথাও কিন্তু সম্পর্কের মধ্যে উনি আমি তো মানে দেখতে পাচ্ছি উনি অ্যাকশন নিতে চাইছেন, উনি একদম অ্যাকশন মোডে আছেন। দেখো পিছনে নাইট অফ ওয়ান্ডস, মানে 3 অফ কাপসের পিছনে নাইট অফ ওয়ান্ডস, উনি একদম অ্যাকশন মোডে আছেন, উনি অ্যাকশন নিতে চাইছেন। এবং উনি উনি কোথাও ওনার মনের মধ্যে চলছে আমি অ্যাকশন যদি আমি ঠিকভাবে নিতে পারি, আমি জানি আমি তোমাকে আমি জিতে নেবই, আমি জয় করে নেবই, আমি আমি কোথাও আর তোমাকে হারাতে চাই না, আমি জানি যে তুমি আমার, এবং তোমার সঙ্গে উনি একটা স্ট্রং রিলেশনশিপে আসতে চাইছেন। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো অনেক দিন ধরে যোগাযোগ ছিল, কিন্তু যোগাযোগের মধ্যে এই রিইউনিয়ন সিচুয়েশনটা ছিল না। উনি হয়তো তোমার সঙ্গে হ্যাঁ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন হয়তো, বা তোমাদের মধ্যে একটা ভালো যোগাযোগ আছে, কিন্তু কোনোদিনই কোনো স্বীকার করেননি মুখে উনি নিজে কোনো কিছু তোমাকে কনফেস করা বা তোমার কাছে একটা ভালোবাসা স্বীকার করা, এই ব্যাপারগুলো কোনোদিনই করেননি। উনি সেই ব্যাপারগুলো এবার তোমার সঙ্গে করতে চাইছেন, উনি নিজের দিক থেকে এফোর্টটা ভালোভাবে দিতে চাইছেন। তো চলো তাহলে দেখবো যে এই যে উনি ওনার মধ্যে তো একটা কোথাও অ্যাকশনেবল একটা পজিশন এসে গেছে, উনি কোথাও অনেক মানে যে একটা অ্যাওয়েকেনিং ওনার মধ্যে ছিল না, উনি কোথাও মানে ওনার আর তোমার মধ্যে যে রিলেশনশিপটা সেটা মন থেকে অ্যাকসেপ্ট একটা সময় করতে পারছিল না, আমি দেখেছি আগেও রিডিংয়ে। তো সেই জায়গাটা কোথাও তো মন থেকে অনেকটা আসছে। তো তোমাদের সম্পর্কটা নিয়ার ফিউচারে কি তাহলে একটা মানে সেই রকম এই যে উনি চাইছেন রিইউনিয়ন সিচুয়েশনটা চাইছেন তো মনের ভেতরে, তো এবারে রিইউনিয়ন সিচুয়েশনটা কি তাহলে নিয়ার ফিউচারে চলে আসছে, কত দিনে আসছে চলো দেখি, দেখবো তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে অ্যান্ড নিয়ার ফিউচারেই কি রিইউনিয়ন হয়ে যাচ্ছে। চলো দেখি তোমাদের সম্পর্কের রিইউনিয়ন কি হচ্ছে নিয়ার ফিউচারে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি দেখবো তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। দেখো খুব যে নিয়ার ফিউচারে কিছু হচ্ছে তা কিন্তু দেখাচ্ছে না, মনের মধ্যে অবশ্যই ওনার মধ্যে ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে, কিন্তু দেখো তোমার সঙ্গে খুব একটা ভালোবাসাপূর্ণ যোগাযোগ তো রাখবেন। ওনার দিক থেকে যখনই উনি কথা বলবেন দেখবে মানে প্রচুর মানে একটা মিষ্টতা, মানে উনি তোমাকে এতটাই একটা কোথাও তোমাকে প্রায়োরিটি দেওয়া বলো বা তোমাকে মানে এতটা খুব কেয়ারিং নেচারে তোমার সঙ্গে কথা বলা, এবং একটা মানে খুব মানে যাকে বলা যায় যে মানে নিজের লাইফ পার্টনারকে যে জায়গাটা দেওয়ার দরকার ঠিক সেইভাবেই তোমার সঙ্গে কথা বলবেন নিয়ার ফিউচারে। বাট কোথাও সেই যে ওনার দিক থেকে যে কনফেস করার ব্যাপারটা যে বললাম ওইটা কিন্তু খুব নিয়ার ফিউচারে আসছে না। উনি ওনার যে ফিলিংসগুলো আছে সেটা কিন্তু উনি ওনার ভেতরে কিন্তু উনি রেখেই দিচ্ছেন। উনি কিন্তু কোথাও সেটা ওপেন করছেন না, এবং উনি কোথাও না খুব সত্বর কিন্তু এই রিলেশনশিপের রিউনিয়ন সিচুয়েশনে উনি আসছেন না, ওনার দিক থেকে সেই জায়গাটা উনি তৈরি করছেন না। কারণ উনি কোথাও মানে দুটো জায়গা আমার এখানে আসছে, দেখো এখানে 7 অফ কাপস আছে, তো আইদার মানে উনি কোথাও ওনার দিকে যদি অপশান থেকে থাকে, ওনার দিকে যদি আমি বলছি যদি বলছি কারণ সবার জন্য এটা হবে না, যদি ওনার দিকে অপশান থেকে থাকে উনি খুব মানে সেই একটা কম্পেয়ার করবেন, প্রচণ্ড কম্পেয়ার করে মানে উনি ভীষণভাবে বিচার বিবেচনা করে উনি আসার সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। আর দ্বিতীয়ত আমার আরেকটা জিনিস মনে হচ্ছে উনি ভীষণভাবে না তদন্ত চালাবেন যে তোমার জীবনে কেউ আছে কিনা, বুঝতে পেরেছো, তোমার জীবনে আদার্স কেউ আছে কিনা এটা নিয়ে উনি তদন্তে থাকবেন নিয়ার ফিউচারে। তো উনি অবশ্যই যোগাযোগে থাকছেন, তোমার সঙ্গে কথাবার্তা খুব সুন্দর থাকবে,
খুব সুন্দর একটা রিলেশনকে কন্টিনিউ করবেন, বাট কোথাও তো একটা খামতি থাকবে। উনি পূর্ণভাবে যে হ্যাঁ এটা লাভ রিলেশনশিপই, সেই অ্যাকসেপ্টেন্স, সেই মানে নিজের মুখে নিজের বাক্যে স্বীকার করা বা কমিটমেন্ট দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তুমি পাবে না, ঠিক আছে? তো নিয়ার ফিউচার কিন্তু অনেক ব্যালেন্স, কিন্তু তুমি হয়তো তোমার মনের আশার জায়গাটা হয়তো পূর্ণ হচ্ছে না, সেই রিইউনিয়ন সিচুয়েশনটা তুমি পাচ্ছ না। তো চলো দেখি তাহলে, এবারে আমি জেন থেকে দেখব তাহলে তোমাদের সম্পর্কের মধ্যে কি সেই রকম একটা মানে ম্যারেজ হওয়া, এই ব্যাপারগুলো কি হবে, ফিউচার কি আসছে, চলো দেখি তোমাদের সম্পর্কের ফিউচার কি দেখব। জেন থেকে দেখব আজ তোমাদের সম্পর্কের ফিউচার কি, তোমাদের সম্পর্কের তাহলে ফিউচার কি দেখব, তোমাদের সম্পর্কের ফিউচার কি দেখব, তোমাদের সম্পর্কের ফিউচার কি, ফিউচার কি, ফিউচার কি। আচ্ছা, সাপ্রেশন, দেখো সাপ্রেশন বাট রাইটনেস, দেখো এখানে এখনো অনেক দিন একটা প্রবলেমেটিক সিচুয়েশন থাকবে, ঠিক আছে? উনি হয়তো সেই জায়গাটাতে কোনো নিজের কোনো বার্ডেন থেকে হতে পারে বা কোনো পরিস্থিতির বার্ডেন থেকে হতে পারে, উনি সেই যে একটা ফ্রুটফুল রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপে আসতে পারছেন না, বাট আসবেন, আসবেন, সময় লাগবে, ওনার দিক থেকে একটু সময় লাগবে, কিন্তু উনি একটা প্রাণবন্ত লাভ রিলেশনশিপে আসবেন তোমার সঙ্গে। এখানে একটা প্রাণবন্ত লাভ রিলেশনশিপ তৈরি হবে, যেখানে খুব একটা উপভোগ থাকবে। সেই বৃক্ষ তো তুমি পুঁতেছ, এবারে ফল তাতে ধরবে, কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে। এখানে হয়তো এই জায়গাটা আস্তে আস্তে অনেকের জন্য 8-9 সপ্তাহ লাগতে পারে, বা কিছু কিছু মানুষের জন্য এটা 8-9 মাস লেগে যেতে পারে, কিন্তু হবে, কিন্তু হবে, সময় লাগবে, কিন্তু জায়গাটা ক্রিয়েট হবে। কারণ উনি এখনো কোনো পরিস্থিতি বা নিজের মানে নিজের অন্তরের কোনো চাপে বা প্রেশারে আছেন, উনি সেখান থেকে রিল্যাক্স হতে পারছেন না, সেই জায়গাটা এখনো রিলিজ হয়নি, এখনো নিয়ার ফিউচারে হচ্ছে না, সেই জায়গাটা রিলিজ করে আসতে ওনার একটু টাইম লাগবে, কিন্তু আসবেন তো বটেই। এখানে জেন বলছে এই সম্পর্কের বৃক্ষে ফল তো ধরবেই, শুধু তোমার অপেক্ষাটা রাখতে হবে। তো চলো তাহলে দেখবো, খুব সুন্দরভাবে একটা যোগাযোগ যে আসছে সেটা তো দেখাচ্ছেই। চলো তাহলে দেখবো উনি আজ তোমাকে কি বলতে চাইছেন, চলো দেখে নি, দেখবো উনি আজ তোমাকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ, তুমি আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে এসেছো, সেই মানুষটি তোমাকে আজ কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। দেখো উনি বলতে চাইছেন আমি তোমার থেকে দূরত্ব রাখি, আমি এই যে দূরত্ব রাখি এটাতে তুমি ভাবো মনে হয় আমি ইচ্ছা করে রাখছি, আমি মানে এতে আমি আমি এতেই হ্যাপি আছি, বাট না, আমি এটাতে হ্যাপি নই। আমি এটার মধ্যে পড়ে নিজের সঙ্গে সব সময় লড়াই করে চলেছি, আমি পারছি না, জাস্ট আমি নিজের মধ্যে একটা অসহায়ত্ব ফিল করি, দূরত্ব রাখছি, নিজের মধ্যে একটা মানে ঝড় চলছে, এই দূরত্ব আমাকে যেন আমাকে পায়ে পায়ে কাটতে আসছে, আমি রাতে ঘুমোতে পারি না, এই দূরত্ব, এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনগুলো আমাকে রাতে ঘুম এনে দেয় না আমার চোখে, এবং বারবার মাথার মধ্যে যন্ত্রণা হতে থাকে, কষ্ট পাই, দুঃখ পাই, কিন্তু তবুও দূরত্ব রাখি। কারণ কোথাও উনি বলছেন যে আমি চাই আমাদের মধ্যে সম্পর্কটা যেন কোনোদিনও ভেঙে না যায়, উনি কোনোদিনও সম্পর্কটার মধ্যে যাতে কোনো প্রবলেম না আসে, তার জন্য উনি নিজের দিক থেকে এই দূরত্বগুলো রাখেন। কারণ ওনার মধ্যে এখানে তো দেখাচ্ছে যে উনি ভাবেন এটা আমার ম্যাচিওরিটি, বাট এটা তো কোথাও ইম্যাচিওর, মানে একটা ইম্যাচিওরিটি ওনার, ঠিক আছে, উনি এটা ভুল ভাবেন, কিন্তু এটা উনি ভাবেন, ওনার মধ্যে মনে হয় যে এই রকম সিচুয়েশন রাখলেই আমাদের মধ্যে একটা যোগাযোগটা কন্টিনিউয়াসলি ফরএভারের জন্য হবে, কিন্তু আদতেই সেটা নয়। উনি কিন্তু তোমাকে স্টকও করেন, উনি বলছেন আমি কিন্তু তোমাকে বারবার তোমার ছবি দেখি, তোমার পিকচার দেখি, তোমাকে স্টক করতে থাকি,
কিন্তু তোমার সঙ্গে কথা বলি না, কারণ আমার মনে হয় যেন আমি তোমাকে যদি যোগাযোগটা রোজ রাখি, রেগুলার রাখি, তাহলে হয়তো হারিয়ে ফেলবো। তো এই জিনিসটা ওনার মধ্যে কোথাও চলে, তো যেটা হয়তো সবটাই একটা ভুল থিঙ্কিং, কিন্তু এটাই উনি ভাবছেন, এটাই উনি বলতে চাইছেন তোমাকে। তো চলো তাহলে লাস্ট দেখে নেবো তাহলে এই সম্পর্কের জন্য আজকে এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, এঞ্জেলের মেসেজ কি এই সম্পর্কের জন্য, তাহলে এঞ্জেল মেসেজ কি আছে দেখব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি দেখব এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি এঞ্জেল মেসেজ কি। দেখো এঞ্জেল বলছে যে ওনার ভাবনার যেন আর শেষ নেই, উনি প্রচণ্ডভাবে মানে ভীষণ বিচক্ষণতার সঙ্গে চিন্তা ভাবনা করে, ওই যে বললাম তদন্ত করে উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কে আসছেন। উনি যতই নিজের দিক থেকে অলসতা দেখাক না কেন, উনি আসলে ভিতরে ভিতরে তোমার জন্য অপেক্ষা করে আছেন। উনি কিন্তু তোমার সঙ্গেই রিলেশনশিপে আসছেন। দেখো এখানে বটম ডেকে এসে গেছে কুইন অফ প্যান্টিকলস অ্যান্ড 6 অফ ওয়াটার অ্যান্ড এঞ্জেল গ্যাব্রিয়েল বলছে যে এই সম্পর্কের মধ্যে একটা খুব সুন্দর জায়গা ক্রিয়েট হতে চলেছে। এখানে দারুণ একটা লাভ রিলেশনশিপ ক্রিয়েট হতে চলেছে, যেখানে ওনার দিক থেকে প্রচণ্ড একটা মানে কোথাও উনি এত বুঝে জিনিসটার মধ্যে আসবে, ওনার প্রচুর ম্যাচিউরিটির সঙ্গে উনি এখানে আসছেন। তো কোথাও উনি তোমাকে সেই কমফোর্ট, সেই লাভটা দেবেন তোমাকে এবারে, এবং সব সময় উনি তোমার পাশে থাকবেন। এই সম্পর্কটা কোথাও তুমি এনজয় করতে চলেছো এবারে। সামনের দিনগুলিতে উনি কিন্তু তোমার জীবনে সত্যি নতুন ভালোবাসার একটা নতুন পথ, নতুন দিগন্ত নিয়ে আসছে। অবশ্যই অপেক্ষা রাখো এবং সবাই 666 টাইপ করো, আর এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাঙ্কস জানাও। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।